আজ আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই একটি অনন্য বৈচিত্র্যময় এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ মালয়েশিয়াকে। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নত ও আধুনিক দেশ, যার রাজধানী শহর হলো কুয়ালালামপুর। এখানে তিনটি প্রধান জাতিগোষ্ঠী রয়েছে: মালয়, চীনা এবং ভারতীয়, যারা একসঙ্গে বাস করে এবং অনবদ্য ঐক্যের মাধ্যমে। এই দেশের মানুষ খুবই অতিথিপরায়ণ ও বন্ধুত্বপূর্ণ। প্রথমে ব্যান্ডেল থেকে বালি, তারপর বালি থেকে দক্ষিণেশ্বর হয়ে সোজা এয়ারপোর্ট। এয়ারপোর্টে ঢুকেই আমরা প্রথমে চলে যাই আমাদের বোর্ডিং পাস কালেক্ট করার জন্য। এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে আপনারা যে বোর্ডটি দেখতে পাবেন, সেই বোর্ডে সব রকম ফ্লাইটের নাম্বার এবং কোন ফ্লাইট কটায় ছাড়বে সেই ডিটেলস দেওয়া থাকে। ইভেন আপনারা যারা ফ্লাইটে যাচ্ছেন তারা আপনারা অনলাইনেও চেক করতে পারবেন যে সাইট থেকে বা যে জায়গা থেকে আপনারা টিকিটগুলো কেটেছেন, ফ্লাইটের টিকিট কেটেছেন, সেই জায়গাটায় আপনারা দেখতে পাবেন ফ্লাইটের চেক ইন কাউন্টারটা দেখিয়ে দেবে কত নম্বর কাউন্টারে আপনাদেরকে চেক ইন করার জন্য যেতে হবে। তো প্রথমেই আমরা সেইখানে চেক ইন কাউন্টারে যাই। চেক ইন কাউন্টার থেকে আমাদের বোর্ডিং পাসগুলো কালেক্ট করি। বোর্ডিং পাস কালেক্ট করার পর আসে হচ্ছে ইমিগ্রেশন। এয়ারপোর্টের ঢোকার সাথে সাথেই ইন্টারন্যাশনাল টার্মিনালে আপনারা মানি এক্সচেঞ্জ দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন টাইটেলে ক্যামেরার ওপরে অঙ্কিতা আছে আর আমি অর্ণব। আমরা আজকে যাচ্ছি মালয়েশিয়া। এটা আমাদের ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ। তো আপনাদেরকে টোটাল A to Z সব ডিটেলস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। ফার্স্টে আমরা এয়ারপোর্টে এসে গেছি এখন, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট CCU। তো আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে চেক ইন করতে হবে। চেক ইন করে আমাদেরকে বোর্ডিং পাসটা কালেক্ট করতে হবে, যেহেতু আমরা ওয়েব চেক ইন করিনি। ওয়েব চেক ইন আপনারা করতেও পারেন, আপনারা নাও করতে পারেন। সেকেন্ডলি আমাদেরকে ইমিগ্রেশনে যেতে হবে বোর্ডিং পাসটা নিয়ে। আমাদের সেখানে পাসপোর্ট ভেরিফিকেশন হবে, আমাদের সেখানে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। খুব স্মুথ হয় আমি শুনেছি, তো সেটাই দেখার যে কতটা কি স্মুথ হয়। তো টোটাল সব ইনফরমেশন আপনাদেরকে একেবারে দেবো, আস্তে আস্তে দেবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এটা আমাদেরও ফার্স্ট টাইম, আর ঘাবড়াবার কিচ্ছু নেই, খুব ইজি একটা ব্যাপার। টোটাল আপনারা আমাদের এই টোটাল জার্নিটার একটা সাক্ষী থাকবেন। তা আমাদের সামনে চেক ইন কাউন্টার। তো চেক ইন হয়ে যাওয়ার পর আমরা ইমিগ্রেশনে যাব। ইমিগ্রেশনের পর আমরা সিকিউরিটি চেক ইন করে আমরা ফ্লাইট বোর্ডিং করতে পারবো। তো বিষয়টা যেটা আপনাদেরকে বলার, যে আমাদের ফ্লাইটটা রাত্রি 11টার সময়, 11টার থেকে একটু ডিলে হয়েছে, 11:55 হয়েছে। আমাদেরকে একটু ওয়েট করতে হবে, আমরা হাতে অনেকটাই টাইম পেয়ে গেছি। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমরা আপনাদেরকে সব তথ্য দেবো এক এক করে। মালয়েশিয়া ফ্লাইট করতে, মানে মালয়েশিয়া যেতে এই মুহূর্তে কোনো ভিসা লাগে না। মালয়েশিয়া 2026-এর ডিসেম্বর অবধি ভিসা ফ্রি ফর ইন্ডিয়ানস। আর মালয়েশিয়া যেতে আপনাদেরকে এমডেক কার্ডটা লাগবে, মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড। এই ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা আপনারা ওদের ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করতে পারবেন। খুব সিম্পল, পাসপোর্ট নাম্বারটা দিতে হয়, তার সাথে আপনার নাম্বার দিতে হয়, আপনি মালয়েশিয়ার কোন হোটেলে থাকছেন সেখানকার অ্যাড্রেস দিতে হয়, হোটেলের নাম দিতে হয়, হোটেলের পোস্ট কোডটা দিতে হয়, পিনকোডটা দিতে হয়। ঠিক আছে, আর জায়গাটার নামটা দিতে হয়। কুয়ালালামপুর হলে কুয়ালালামপুর, আমরা যেহেতু কুয়ালালামপুর যাচ্ছি। তো এই সব ডিটেলসটা আপনাদেরকে ওই এমডেক ফর্মে ফিল আপ করে ওটা সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাদের এমডেকটা রেডি হয়ে যাওয়ার পর ওটার একটা প্রিন্ট আউট আপনারা বার করে রাখবেন। ওটা আপনাদেরকে মালয়েশিয়ায় নেমে ইমিগ্রেশনে দেখাতে হবে। ঠিক আছে, তো সেটাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভয় পাওয়ার, ঘাবড়াবার কিচ্ছু নেই। তো চলুন সবাই মিলে একসাথে আমরা যাই, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।
আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। কোনো রকম কোনো প্রশ্নই জিজ্ঞেস করেনি, কিছুই জিজ্ঞেস করেনি। ইনফ্যাক্ট বোর্ডিং পাস আর পাসপোর্টটা দেওয়া হয়েছে, তারপর সঙ্গে সঙ্গে আমাদেরকে ইমিগ্রেশন ডান করে দিয়েছে। তারপর আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, যাবতীয় সব রকম জিনিস সব খুলে ট্রেতে রাখতে হয়, আর তারপরে আমাদের ব্যাগগুলো স্ক্যানিংয়ে দিতে হয়। তো ওইটাই করতে হয়েছে, আর কিচ্ছু নয়। তো আমরা এখন ওয়েট করছি। এখন বাজে হচ্ছে ওই 9টার মতো আর কি। আমাদের ফ্লাইট 11টায়, 11টার থেকে আবার একটু ডিলে হয়েছে। এখন 2-2.5 ঘন্টা ওয়েট করতে হবে। সঙ্গে খাবার নিয়ে নিয়েছি আমরা। আর এখন এখান থেকে আমরা ড্রিঙ্কিং ওয়াটারটা ভরে নেবো। আমরা এমটি বটেল নিয়ে এসেছি। ওই লিকুইড খুব বেশি আনা যায় না, জল থাকলে ওটাকে অ্যালাউ করে না। আপনারা সিকিউরিটি চেক ইন করার আগে জলটা শেষ করে নিতে পারেন, তারপরে আপনারা আবার এখানে এসে জল ভরে নিতে পারেন ফ্লাইটে বোর্ডিং করার আগে। তো আমরা তাই করব, জলটা আগে ভরে নেবো, যাতে আমাদের কোনো রকম কোনো বটেল কিনতে না লাগে আর কি। তো চলুন, মালয়েশিয়ান এলে দেখা হচ্ছে। এই সামনেই যেটা দেখতে পাচ্ছেন সেটি গেট নাম্বার 8 থেকে 11-র মধ্যে ইন্টারন্যাশনাল সিম কার্ড এখানে পাওয়া যায় এই দোকানটিতে। এর পাশে বিভিন্ন কিছু ফুড স্টলস আছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইন্টারন্যাশনাল সিম কালেক্ট করতে পারেন বিভিন্ন দেশের। দামটা মোটামুটি একটু বেশি পড়ে। আপনারা যদি ওখানে গিয়ে আপনাদের ফ্লাইট ল্যান্ড করার পর আপনারা বাইরে থেকে সিম নেন, তাহলে একটু আপনারা কমে পাবেন। এয়ারপোর্টের ভেতরে সিমের দামটা একটু বেশি। তো ফাইনালি আমাদের বোর্ডিং স্টার্ট হলো। আমরা বেশ কিছু ঘন্টা অপেক্ষা করলাম এয়ারপোর্টে। অবশ্যই এয়ারপোর্টে একটু আগে আগেই যেতে হয়, আপনারা সবাই জানেন। আমরা বাইরে থেকে আমাদের ডিনার ক্যারি করেছিলাম। আমাদের ডিনার হয়ে যাওয়ার পর আমরা বোর্ডিং করি। তো আমাদের বোর্ডিং শুরু হয়েছে আপাতত। এরপর দেখা হবে ডিরেক্ট মালয়েশিয়াতে নেমে।
এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়া নয়, এটা মালয়েশিয়া। তো আমাদের ক্যাপ্টেন বললেন যে আমাদের ল্যান্ড করার সময় হয়ে গেছে। আমি নিজেকে আটকাতে পারলাম না, মানে এত সুন্দর দৃশ্যটি দেখে আমার এটাকে ক্যামেরা বন্দি করতেই হলো। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি মালয়েশিয়া, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করতে চলেছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মালয়েশিয়াতে। ইয়েস গাইস, ওয়েলকাম টু মালয়েশিয়া। তো চলুন আগে আগে দেখি কি হয়। এখানকার এয়ারপোর্টের সিস্টেম খুবই ভালো, মানে শুধু এখানকার বলে নয়, আমাদের কলকাতাও কিছুটা কম যায় না, তবে মালয়েশিয়ার এয়ারপোর্টটা অনেকটাই বড়। এখানে আপনারা যখন বেরোবেন A to Z সব ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। মানে আপনারা যদি আপনাদের চোখটা ঠিকঠাকভাবে খোলা রাখেন, আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনাদের স্টেপ বাই স্টেপ কোথায় যেতে হবে। আমি যদিও ইউটিউবে দেখেছিলাম পুরো এয়ারপোর্টের ট্যুরটা, যাতে নিজে ওখানে হারিয়ে না যাই, কিন্তু এখানে হারানোর কিচ্ছু নেই। স্টেপ বাই স্টেপ সবটাই খুব ইজিলি বোঝা যাচ্ছে। আমাদের যেহেতু মাত্র 7 কেজি অবধি ব্যাগ অ্যালাউড ছিল কেবিনে, আমাদের আলাদা করে কোনো ব্যাগেজ ক্লেম করতে যেতে হতো না। তো আমাদের ব্যাগেজ নিয়ে কোনো টেনশন ছিল না। তবে এই অনেকবার আমি শুনেছি যে ব্যাগেজ অন্য টার্মিনালে দেয়, টার্মিনাল 1-এ দেয়, তো সেখানে গিয়ে তারপর ব্যাগেজ রিক্লেম করতে হয়। কিন্তু আমাদের সেটা হয়নি, আমাদের তো ব্যাগেজই ছিল না, আমাদের লাগেজ আমাদের সঙ্গেই ছিল। আর তার থেকে বড় কথা, এই টাইমটা লাগেজ যারা ক্যারি করেছে তাদের কিন্তু টার্মিনাল 2-তেই ব্যাগেজ রিক্লেমের বেলটি পড়েছিল, তাদেরকে টার্মিনাল 1-এ কাউকেই যেতে হয়নি। তো এটা ডিপেন্ড করে, এরা এদের মতো করে শিডিউল করে আর কি, যখন যেরকম এয়ারক্রাফট আসে। আর বেসিক্যালি মালয়েশিয়ার টার্মিনাল 2 এয়ারপোর্টটা শুধুমাত্র এয়ার এশিয়ার জন্যই, মানে আমি অন্য কোনো ফ্লাইটকে আর ওখানে ল্যান্ড করতে দেখলাম না। যতগুলো এয়ারক্রাফট ছিল সবকটাই কিন্তু এয়ার এশিয়ার। এয়ারপোর্টে থাকা অ্যারাইভেল হল সাইনটা ফলো করে করে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন, আর কিচ্ছু করতে হবে না। আপনার সাথে যারা যারা এসেছেন তারাও আপনার সাথেই যাবে। তো আপনারা ওই অ্যারাইভেল হল এবং ইমিগ্রেশন, এই দুখানা বোর্ডে, এই দুখানা নাম দেখে, এই দুখানা ওয়ার্ডস দেখে আপনারা কিন্তু এগোতে থাকবেন। সেই অনুযায়ী আপনারা কিন্তু পৌঁছে যাবেন অ্যারাইভেল হল। খুব সিম্পল, প্রচণ্ড ইজি, এটা প্রচণ্ড ইজি একটা প্রসেস, আর প্রচণ্ড ক্লিয়ার সবার জন্য। এই যে আপনারা বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে অ্যারাইভেল হল এবং ইমিগ্রেশন। ফার্স্টে ইমিগ্রেশন, তারপরে ব্যাগেজ রিক্লেম, থার্ড অ্যারাইভেল হল। তো যেহেতু আমাদের কোনো ব্যাগেজ ছিল না, আমরা ব্যাগেজের দিকে যাইনি, আমরা ডিরেক্ট অ্যারাইভেল হলের দিকেই গেছি। তো যারা এমডেক কার্ডটা আপনারা অনলাইনে ফিল করে আসেননি, তাদের জন্য এই জায়গাটি। এইখানে আপনারা এমডেক কার্ডটা কিন্তু ফিল করতে পারবেন। এখানে যে কম্পিউটারগুলো রাখা রয়েছে সেইখানে বসে আপনারা কিন্তু এমডেক কার্ডটা ফিল করতে পারবেন। খুব বেশি সময় লাগে না, 15-20 মিনিট লাগে।
আপনাদের হোটেলের অ্যাড্রেস, পিনকোড সব কিছু দিয়ে আপনাদের পাসপোর্ট নাম্বার অনেক কিছু লাগে, সেই ডিটেলসগুলো জমা করে আপনারা কিন্তু এই জায়গাটা বসে এমডেকটা ফিল করে তারপর আপনারা ইমিগ্রেশনের দিকে যেতে পারেন। এই এমডেক যে হলটা, এমডেক হল করার আপনার এমডেকটা ফিল আপ করার পরই যদি আপনার থাকে তো কোনো অসুবিধাই নেই, আপনারা ওটা প্রিন্ট আউট আনবেন, তারপরেই কিন্তু ডাইরেক্ট আপনারা ইমিগ্রেশন দেখতে পাচ্ছেন ফর আদার পাসপোর্টস। মানে কিছু কিছু কান্ট্রির ম্যাপ ওখানে দেওয়া থাকে, সেগুলো ছাড়া বাকি যে কান্ট্রিগুলো আছে সেগুলোর পাসপোর্টের জন্য, ফরেন ইন্ডিয়ান পাসপোর্টের জন্য আপনাদেরকে ওই ইমিগ্রেশনে যেতে হবে। এই যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে KLIE এক্সপ্রেস। এটা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট KL সেন্ট্রাল অবধি যায়, কুয়ালালামপুর সেন্ট্রাল অবধি। আপনারা কিন্তু ট্রেনে করেও যেতে পারেন। এরপরে আমরা আমাদের এক্সিট ডোর দিয়ে বেরিয়ে গেলাম, মানে যেটার নাম এখানে হচ্ছে কেলুয়ার, KELUAR, মানে হচ্ছে এক্সিট। এইখান থেকে সোজা আপনারা কিন্তু আপনাদের গ্র্যাব বুক করতে পারেন। তবে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আমি এখানে কোনো অ্যাপের বা কোনো মাধ্যমের প্রচার করছি না, কোনো প্রমোশনাল ভিডিও এটা নয়। আপনারা গ্র্যাব এবং ইনড্রাইভও কিন্তু পাবেন আমাদের ইন্ডিয়াতে, কিন্তু ইনড্রাইভ অনেকটাই সস্তা, এবং শুধু ইন্ডিয়াতে নয়, আমাদের কিন্তু বাইরেও মালয়েশিয়াতেও ইনড্রাইভটা অনেকটাই বেশি সস্তা। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হটলিঙ্কের কাউন্টার। এটা ওয়ান অফ দ্য বেস্ট নেটওয়ার্ক প্রোভাইডার্স ইন মালয়েশিয়া। তো আমাদের যেহেতু আমরা 7 দিনের আমাদের একটা সিম নিলেই হয়ে যেত, আমরা যেহেতু 5 দিনের এটা ট্যুর, 5 ডেজের ট্যুর, আমরা একটা 18 রিঙ্গিট দিয়ে একটা সিম নিয়েছিলাম, যেটার ভ্যালিডিটি ছিল 7 ডেজ এবং আনলিমিটেড। আপনাদেরকে শো করা হচ্ছে অন দ্য স্ক্রিন, দেখে নিন। এটা হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত এয়ারপোর্টের টয়লেট। বুঝতেই পারছেন অনেকক্ষণ আমরা ফ্লাই করেছি, অনেকক্ষণ কলকাতা এয়ারপোর্ট টার্মিনালেও ওয়েট করেছি, তো একটু ফ্রেশ হওয়া দরকার ছিল। খুব সুন্দর একটি টয়লেট, খুব সাজানো গোছানো। আমরা যেহেতু ইনড্রাইভের ব্যাপারটা জানতাম না, আমরা অনেকটা পরে জেনেছি যে ওখানে ইনড্রাইভ চলে, তো সেই জন্য আমরা প্রথমে গ্র্যাবই বুক করেছিলাম। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের ট্যাক্সি চলে এসেছিলো, আমাদের গাড়ি চলে এসেছিলো। প্রত্যেক কটাই দারুণ গাড়ি, সে গাড়ি মানে এলাহি গাড়ি আর এলাহি রাস্তাঘাট, মানে অসাধারণ পরিবেশ, অসাধারণ সিনস। সো এটা হচ্ছে আমাদের হোটেল লিও প্যালেস। তো অসাধারণ একটি হোটেল, এবং সবার বিহেভিয়ার, সব স্টাফসদের বিহেভিয়ারও দারুণ। আর হোটেলের ওপরে ছিল ইনফিনিটি পুল, যেখান থেকে টুইন টাওয়ারটাও কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়। আমি কতটা ক্যামেরায় দেখাতে পারছি আমি জানি না, কিন্তু আপনারা দেখতে পাবেন আশা করছি। আর ইনফিনিটি পুলটাও খুব ভালো। থ্যাংক ইউ, আজকে এই অবধি। তো আমরা আসছি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করুন, যাতে তারাও এখান থেকে এক্সট্রা ইনফরমেশন পায় তাদের ট্রিপগুলোর জন্য। আরও নতুন নতুন জায়গা, নতুনভাবে আপনাদেরকে আমরা এক্সপ্লোর করব, আপনাদের জন্য এক্সপ্লোর করব। তো চলুন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।